মাত্র ৮০ টাকা ভাড়া দিয়ে ঘুরে আসুন এত সুন্দর একটা পার্কে। জি ভাই, ঠিকই শুনছেন। আপনার হাতে যদি মাত্র ৮০ টাকা এবং ২ থেকে ৩ ঘন্টা সময় থাকে, তাহলে এবারের ঈদ আরও আনন্দময় করে তুলতে আপনার পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন এই পার্কে। চলুন তাহলে কাহিনী শোনাই। আপনার বাসা ব্রাহ্মণবাড়িয়ার যে প্রান্তেই হোক না কেন, আপনি প্রথমে চলে আসবেন কাউতুলির মোড়ে। কাউতুলি থেকে রামরাইলের অটোতে উঠে পড়বেন, যেখানে ভাড়া গুনতে হবে জনপ্রতি মাত্র ১০ টাকা। রামরাইল বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পার হয়ে সেন্দা বাজারের অটো পাবেন। কিন্তু আমরা ৯০ টাকায় একটি রিক্সা ঠিক করি ডিরেক্ট সেন্দা ইকো পার্কে যাওয়ার জন্য। আমরা ৩ জন থাকায় জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র ৩০ টাকা। এই পার্কের গেট সবসময় লাগানো থাকে এবং লেখা আছে জনসাধারণের প্রবেশ নিষেধ। তবে ভিতরে পার্ক দেখাশোনা করে এমন একটা দাদা এবং দিদি আছে, যাদের বুঝিয়ে বললে এবং কিছু টিপস দিলে সিচুয়েশন বুঝে তারা আপনাকে ঢুকতে দিতেও পারে, নাও দিতে পারে। আমরা ভেতরে ঢুকেই প্রথমে চলে যাই পুকুরের উপরের এই সুন্দর টিনের ঘরটাতে। এটাই মূলত সেন্দা পার্কের মূল আকর্ষণ। আমার মনে হয় ছবি তোলার জন্য এটাই বেস্ট একটা জায়গা। তারপর আমরা চলে যাই পুকুরের ওই পারে, যেখানে এই সুন্দর মূর্তি সহ আরো অনেক ধরনের বসার জায়গা বানিয়ে রাখা হয়েছে। এগুলো আমরা একে একে ঘুরে দেখলাম। সবগুলো বসার জায়গায় খুব ইউনিক এবং খুব সুন্দর করে বানানো হয়েছে। তারপর সবশেষে আমরা চলে যাই এই পার্কের আরেকটি আকর্ষণ উই লাভ ব্রাহ্মণবাড়িয়া লেখাটার কাছে, এবং এখানে কিছু ভিডিও বানিয়ে আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম। এখানে রিক্সা এবং অটো তেমন অ্যাভেলেবেল না। আমরা একটি রিক্সা পাই, যেটা দিয়ে চলে আসি রামরাইল বাস স্ট্যান্ডে, যেখানে আবারও জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র ৩০ টাকা। তারপর রামরাইল থেকে অটো করে মাত্র ১০ টাকায় চলে আসি কাউতুলির মোড়ে। সো গাইস, ব্রাহ্মণবাড়িয়া থেকে কম খরচে ভ্রমণ গাইড পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।